নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বার্তা টিভি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। দেখা করবেন না ডক্টর ইউনূস, হতাশ টিউলিপ। সারা দেশে সেনা অভিযানে 7 দিনে গ্রেপ্তার 271 জন। এদিকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জানালো শাহজাদা মিয়া। আলোচনা করব দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইছে, জানালো সাইদ সোহরাব। অবশেষে থাকছে ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। দেখা করবেন না ডক্টর ইউনূস, হতাশ টিউলিপ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর এতে নিজের হতাশার কথা জানিয়েছেন টিউলিপ। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ডক্টর ইউনূসকে দেখা করার ব্যাপারে চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেন, অভিযোগগুলো আদালতের বিষয় এবং তিনি জানান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের উপর তার আস্থা আছে, যা টিউলিপের বিষয় তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক। লন্ডনের সাবেক ট্রেজারি মিনিস্টার সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। একটি চিঠিতে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ করেন টিউলিপ। তিনি উল্লেখ করেন, এই সাক্ষাৎ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি পরিষ্কার করতেও সহায়ক হতে পারে। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয় তিনি এই সপ্তাহে যুক্তরাজ্যে 4 দিনের সফরের সময় টিউলিপের সাথে সাক্ষাৎ করবেন কিনা। ডক্টর ইউনূস বলেন, না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না, প্রক্রিয়াটি চলতে থাকুক। টিউলিপ যুক্তি দিয়েছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি এবং তার আইনজীবীদের সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে। সেসব যুক্তির জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি আদালতের বিষয়, আদালতই সিদ্ধান্ত নেবে মামলা চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে কিনা অথবা তা বাতিল করার জন্য। বাংলাদেশের প্রসিকিউটরদের আরো স্বচ্ছ হওয়ার উচিত এবং টিউলিপকে অপরাধের প্রমাণ দেওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা আছে এবং তারা সঠিক কাজটি করছে। যদি টিউলিপ বাংলাদেশে কোনো অপরাধে দোষী প্রমাণিত হন তাহলে তার প্রত্যর্পণ চাওয়া হবে কিনা এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, যদি এটি আইনি প্রক্রিয়ার অংশ হয় তবে অবশ্যই। সারা দেশে সেনা অভিযানে 7 দিনে গ্রেপ্তার 271 জন। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে 7 দিনে 271 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের পাশাপাশি যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল, সচেতনামূলক মাইকিং, কালোবাজারি রোধ ও টিকিটের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় গত 5 জুন থেকে 12 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পদাতিক, ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিকল্পনা করা হয়। এসব যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরা কারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক কারবারি এবং মাদকাসক্ত সহ মোট 271 জন অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে 15টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 91টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, 18 রাউন্ড শটগান কার্তুজ, 21 রাউন্ড খালি কার্তুজ, 38টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকায় থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলের সম্ভাব্য অস্থিরতা বোধে মালিক ও শ্রমিকদের সাথে মত বিনিময় ও সমঝোতার মাধ্যমে বেতন বোনাস পরিশোধ নিশ্চিত সেনা টহল দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসা অস্থায়ী পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করছে। পাশাপাশি ঈদযাত্রাকে সহজ করতে নির্বিঘ্নে সড়কে যান চলাচল নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারির রোধকল্পে সেনাবাহিনীর বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জানালো শাহজাদা মিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাহিরুল হক শাহজাদা মিয়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচনের তফসিল ঘোষণা করুন যেন দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার চারমনাই ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাদ মিয়া বলেন, একটি কুচক্করি মহল গুজব ছড়াচ্ছে, আপনারা কেউ গুজবে কোনো কান দেবেন না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে নির্দেশনা দেবেন তাই আমরা মেনে নেব, কিন্তু এই আসনে কেউ গুজব ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করবেন তা হতে দেওয়া হবে না। তিনি আরো বলে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল, দুর্নীতিগ্রস্ত বালু লুটের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে নিয়ে বিএনপি কতিপয় কিছু নেতা শোডাউনের চেষ্টা করেছেন। যারা এমনটি করবেন তাদের বিরুদ্ধে দলের হাইকমান্ডের কাছে বিচার দেওয়া হবে। চারমনাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান ব্যাপারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড আলী আফশরাফ, নান্নু সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতব্বুর, যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারাত, ছাত্র দলনেতা মশিউর রহমান প্রমুখ। দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইছে, জানালো সাইদ সোহরাব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে। করোনার সময় চিকিৎসা সামগ্রী সহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের নামে শত শত কোটি টাকা লুটপাট করেছে। বিগত কয়েকটি বছর আমরা বিদেশি অগ্রাসনে বন্দী ছিলাম। দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গাবরা গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে প্রতিযোগিতামূলক নির্বাচন। এই নির্বাচনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হবে। প্রতিটি ভোটার ভোট দিতে কেন্দ্রে যাবে। ভোটাররা তাদের পেছনে মানুষকে ভোট দেবে। প্রার্থী বিজয়ী করতে বিএনপি আগামী নির্বাচনে সারা দেশে ক্লিন ইমেজের মানুষ খুঁজছে। যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করে, মানুষকে ঠকায়, মামলা হামলাকারী, তাদের পক্ষে আগামী নির্বাচন করা সম্ভব না। তিনি আরো বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে মিল কারখানায় গিয়ে চাঁদাবাজি করেছে, তাদের মনোনয়ন পাওয়া হবে না বলে তিনি ঘোষণা দিয়েছেন। গত 5ই আগস্টের পর কার কাছে রাজনীতি নিরাপদ, সাধারণ মানুষ তা মাপতে শুরু করেছে। ভাওড়া ইউপি চেয়ারম্যান মাজদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার সহ প্রমুখ বক্তৃতা করেন। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। পাটুয়াখালী গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। এর আগে বুধবার গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যের একাংশে বলেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে 24 এর গণঅভ্যুত্থান হতো না। এই বক্তব্যে তিনি আরো বলেন, গলাচিপা বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছে, যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। মিছিলটি গলাচিপা উপজেলার ভূমি অফিসের সামনে গেলে অপর পাশ থেকে নুরুল হক নূরের নেতাকর্মীরা হোন্ডা নিয়ে আসে। দুই গ্রুপ মুখোমুখি হলেও পরে তারা দুদিকে চলে যায়। নূরের এই বক্তব্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উল্লেখিত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার করেনি, বরং পতিত স্বৈরা শাসকের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছে। এর দায়ভার বিএনপি নেবে না। গণ অধিকারের প্রধান নুরুল হক নূর আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।